আমি একটা ভিডিও বানাচ্ছি তোমাদের উপকারের জন্য। আমি অনেক ইউটিউব দেখেছি, দেখে আমি এই ভিডিওটা বানাচ্ছি। তো আজকে আমি চেক আপে গেছিলাম। তো আমি যেহেতু সরকারি হসপিটালে দেখাচ্ছি, সেই জন্য আমাকে সেরকম পার্টিকুলার কোনো ডেট বলেনি, মানে ডেলিভারি। তো ডাক্তার 2 সপ্তাহ পরে আবার আমাকে চেক আপের ডেট দিয়েছে, আর বলেছে তার মধ্যে যদি কোনো এমার্জেন্সি কিছু ব্যথা ট্যাথা হয় তাহলে সেই সময় এমার্জেন্সিতে চলে যেতে হবে। তো আমি তার জন্য কিছু রেডি করে রেখেছি, যেহেতু মানে যেহেতু আমার মানে সাথে কেউ নেই। জানো যে আমার তোমাদের দাদাই একমাত্র আমার ভরসা। তো ওর সুবিধার্থেই আমি এগুলো করেছি। আমাদেরও মধ্যে এর কোনো নিয়ম নেই। আমার মাম্মামের বেলাও মানে আমি খুব প্রবলেম ফেস করেছিলাম, যেহেতু আমি একা ছিলাম। তো মাম্মাম যখন সদ্য হয়েছে তখন তাকে মানে এমন ভাবে, যাই হোক আমি আর সেইসব পুরোনো কথা বলতে চাই না। তো আমার সেই জিনিসটা খুব খারাপ লেগেছিল বলে আমি এবারে সব রেডি করেই রেখেছি, যাতে তোমাদের দাদার যেন কোনো প্রবলেম না হয়। কারণ সেই সময়টা তাকে খুব দরকার। সে কোন দিকে দৌড়াবে একা হাতে। তো আমি যেহেতু আমার এমার্জেন্সি মানে একদম প্রেগনেন্সির একদম দোরগোড়ায় চলে এসেছি আমি। তো আমার ডেট আছে, মানে আমার এলএমপি হিসেবে একটা ডেট কাউন্টিং করা হয়েছে, সেটা মানে 9 অক্টোবর মানে ডেটটা পড়েছে। তবুও মানে মাঝে মাঝে পেটে খুব যন্ত্রণা হচ্ছে। আজকেও যন্ত্রণা নিয়েই আমি গেছিলাম। তো ডাক্তার বললেন যে এখনো সেরকম কিছু মানে পজিশন নেই মানে ভর্তি হওয়ার, সেই জন্য ওরা মেডিসিন দিয়েছে। তো মেডিসিন খেতে বলেছে। ব্যথা যদি খুব মানে বেশি হয় তাহলেই মেডিসিনটা ব্যবহার করতে বলেছে। আর হচ্ছে মানে ওষুধটা খাওয়ার মানে পরে যদি ব্যথাটা না কমে তখন এমার্জেন্সিতে চলে যেতে বলেছে। সেই জন্য আমাকে কিছু জিনিস আমি এখন মানে যেহেতু আজকে শরীর খুবই খারাপ, মানে আমি একদমই পাচ্ছি না। তো ওষুধটা খাওয়ার পরে হালকা ব্যথাটা কমেছে। তো সেই জন্য আমি কিছু জিনিস রেডি করে নিয়েছি। দেখো, ডেলিভারির সময় যা যা দরকার হয় সেইগুলো আমি হাতের কাছে রেখেছি। তো কখন কি সময় আসবে না আসবে আমি কি বোঝাতে পারবো না পারবো, সেই জন্য আগে থেকে আমি গুছিয়ে রেখেছি। আর মানে মানে কিছু আমাদের মানে বললাম আমি যে কিছু কেনাকাটি করতে নেই, কিন্তু আমার পরিস্থিতি অনুযায়ী আমি কিছু জিনিস কিনে গুছিয়ে রেখেছি। তো সেইগুলোই তোমাদের সঙ্গে শেয়ার করছি। আর কিছু জিনিস আমার দরকার আছে, যেগুলো খুবই দরকার। তো সেগুলো এখনো কেনা হয়নি। যেমন হচ্ছে তোমার টিস্যুটা কেনা হয়নি, একটা ডেটল, ব্রাশ, মাজন, টুকিটাকি যেগুলো সেগুলো আমি আস্তে আস্তে করে কিনে রাখবো। আর যেগুলো এমার্জেন্সি পারপাসে লাগবে সেইগুলো আমি গুছিয়ে রেখেছি। যেমন এখানে তো আমার সঙ্গে যেহেতু তোমার দাদাও থাকবে, তোমাদের দাদা, তো দাদার জন্য আমি 2টো বেডশিট নিয়েছি, আর একটা গামছা নিয়েছি। ঠিক আছে, এটা দাদার জন্য নিয়েছি। দাদাও তো আমার সঙ্গে যেহেতু থাকবে, মানে ও থাকবে, ও তো আর আমার সঙ্গে ভেতরে থাকতে পারবে না, বাইরে থাকবে। তো আজকের ভিডিওটা যদি একটু বড় হয় প্লিজ তোমরা স্কিপ করে যেও না, পুরো ভিডিওটা দেখো। আর যদি ভালো লাগে অবশ্যই আমার ইউটিউব পেজ থেকে যারা দেখবে তারা অবশ্যই আমার পেজটাকে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার
পেটিকোট নিয়েছি, ঠিক আছে। তো এইটা আমার আমার জন্য নিয়েছি, আর দাদার জন্য দুটো বেডশিট আর একটা গামছা নিয়েছি। গামছাটা আমারও দরকার আছে, ঠিক আছে। সব থেকে মেন হচ্ছে এই যে হসপিটালের কাগজ, যে ফাইলটা, এর মধ্যে পুরো সব রয়েছে। আজকে যেহেতু আমি গেছিলাম, তো আজকেও কিছু রিপোর্ট করতে দিয়েছে, ইউএসজি করতে দিয়েছে, কিছু রিপোর্ট করতে দিয়েছে। সেই সব রিপোর্টগুলো তো করবোই, জমা এখানে ফাইলে ঢুকিয়ে নেবো। আর তার মধ্যে ডেলিভারি ব্যাগের সব থেকে ভেরি ইম্পর্টেন্ট হচ্ছে এই ফাইলটা, যেগুলো হচ্ছে এতদিনের সমস্ত হিস্ট্রি, সেইগুলোকে সব রেডি করা। আর অবশ্যই নেবে আর তোমার আধার কার্ড আর তোমার হাজবেন্ডের আধার কার্ড। তো এই আধার কার্ড দুটো মেন ইম্পর্টেন্ট। তার মধ্যে থাকছে আমার কিছু মেডিসিন, আমি যে মেডিসিনগুলো ডেলি খাই। তার মধ্যে আয়রন, এই যে আয়রন, ক্যালসিয়াম, এইসব মেডিসিনগুলো আমি খাই ডেলি। তো এইগুলো আছে, এইগুলো নিয়ে নিয়ে নিয়েছি, মানে নেওয়া মানে এগুলো হাতের কাছে রেখেছি, কারণ এটা তো আমার ডেলি লাগে, তো সেই জন্য এটা রেখেছি। আর তারপরে দেখাচ্ছি যে আর আমি কী কী ব্যাগে নিয়েছি। তো ব্যাগের মধ্যে আমি তো তোমাদেরকে আগেই বলেছি যেগুলো আমি আমার এমার্জেন্সি পারপাসে রাখা, সেগুলো এই যে এগুলো, এগুলো আমাকে বাধ্য হয়ে কিনতে হয়েছে, যেহেতু আমার মানে এক্সট্রা কোনো কেউ নেই, যে দাদা একা হাতে কোন দিকে দৌড়াবে। সেই জন্য যেগুলো আমার দরকার সেগুলো আমি মানে গুছিয়ে নিয়েছি। এগুলো সব আমার পরিষ্কার করেই রাখা আছে, ঠিক আছে। আর আর এই ব্যাগে আমি কী কী নিয়েছি আমি দেখাচ্ছি তোমাদেরকে। এই যে একটা পিলো নিয়েছি, নরম একদম সফট পিলো নিয়েছি, ঠিক আছে। এইটা তো তোমাদের কি আর বলবো, এইটা তো খুবই এমার্জেন্সি। হ্যাঁ, মানে এটা তো খুবই দরকার ডেলিভারির পর। তো এইটাও আমি একটাকে নিয়ে নিয়েছি। আমি তোমাদের কাছে একটা আমার অনুরোধ, কেউ উল্টোপাল্টা কোনো কমেন্ট করো না, কারণ দেখো এমার্জেন্সি যেগুলো সেগুলো হাতের কাছে রাখাটাই আমি সেফ মনে করেছি, সেই জন্য আমি নিয়েছি। আর কিছু মানে এগুলো সব আমার মাম্মাম পরিষ্কার করে ধুয়ে, ডেটল দিয়ে গন্ধ ছাড়ছে এখনো, ডেটল দিয়ে ধুয়ে ঠুয়ে দিয়েছে, যাতে আমি তো কিছুই করতে পারছিলাম না। এই যে এই যে কটা জামা কাপড় মানে ধুয়ে রেখে ডেটল দিয়ে ধুয়ে দিয়েছে। একটা এই যে টাওয়াল নিয়েছি, এই টাওয়ালটা র্যাপিং করার জন্য। এই টিস্যুটা মানে অ্যাডাল্ট টিস্যু আছে, হ্যাঁ, এই টিস্যুটা আমার জন্যই নিয়েছি, আমি রেখেছি আমার জন্য, ঠিক আছে। আর এগুলো তো দেখালাম। আর কটা সুতির পাতলা কাপড় নিয়েছি, যেগুলো আমার দরকার, এগুলো সব ওয়াশাবে করাই আছে। আর এইখানে রয়েছে আমার জন্য দুটো বেডশিট রয়েছে, ঠিক আছে। এখানে দুটো আমার বেডশিট নিয়েছি আমার জন্য। আর যেহেতু আমার এটা হচ্ছে আমার মায়ের স্মৃতি, যেহেতু
আমার মাম্মা আমার মাকে, মা বাবা সবাইকে পেয়েছে, কিন্তু আমার যে আসছে সে তো আমার মা বাবা কাউকে পায়নি। তাই এটা আমার মা হচ্ছে গায়ে দিত, সেই জন্য আমি এটা মায়ের স্মৃতি হিসেবে, যে ও যখনই আসবে তখনই ওকে আমি এই মা, আমার মায়ের স্পর্শে কোনো জিনিস ওকে আমি স্পর্শ করাতে পারবো, সেই উপলক্ষে আমি এটা আমার কাছে রেখেছি। তো আমার ডেলিভারি মানে ব্যাগে এই রেখেছি। একটা হাউস কোট নিয়েছি আমি। একটা হাউস কোট নেওয়া আছে আমার। তো আপাতত এইগুলোই আমি হাতের কাছে গুছিয়ে রেখেছি, ঠিক আছে। আর টুকিটাকি যেগুলো আমি বললাম সেগুলো তো আমার দরকারি আছে, ওগুলো আমি আস্তে আস্তে করে সব গুছিয়ে নেব। যেগুলোর মধ্যে চিরুনি, তারপরে ব্রাশ, মাজন, সাবান, এগুলো তো লাগবে। তারপর একটা টিস্যু লাগবে, জনসনের টিস্যু নেব। তো এগুলোই এখন আপাতত এই ব্যাগে ঢুকিয়ে রেখেছি। কখন কি এমার্জেন্সি আসে তো আমাকে নিয়ে তখনই এগুলো রাখতে হবে, মানে হাতে। তো তোমাদের যাতে সুবিধা হয় সেই অর্থেই আমার এই ভিডিওটা করা। আর যদি কিছু মিসিং থাকে বা তোমরা জানো যে এইগুলো দরকার আছে, অবশ্যই আমাকে কমেন্টে বলো যে আর কি কি নিলে ভালো হয়, তাহলে আমি সেটা করে আমি অবশ্যই ব্যাগে ঢুকিয়ে নেব। তো আমি এগুলোই আপাতত আমার এমার্জেন্সি ব্যাগে ঢুকিয়েছি, রেডি করে রেখেছি। আর যদি কিছু দরকার হয় অবশ্যই তোমরা আমাকে কমেন্টে বলো, তাহলে আমি নিয়ে নিতে পারবো। তো তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটা একটা লাইক কমেন্ট করো, আর ভালো লাগলে অবশ্যই একটা শেয়ার করো। আর অবশ্যই তোমরা আমাকে একটু ভালোবাসা দিও, সাপোর্ট করো। তো চলো ভিডিওটা এখানেই শেষ করছি। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই তোমরা একটা লাইক কমেন্ট শেয়ার করো। আর তো চলো, আর সাথে অবশ্যই কিন্তু জলের বোতল মাস্ট, কারণ প্রেগনেন্সির মেন ওষুধই হচ্ছে জল, ঠিক আছে। তো এই হলো আমার ভিডিও। তো অবশ্যই তোমরা জানিও আমাকে যদি কিছু আমি ভুল মানে করে থাকি, বা ভুল করে থাকি মানে ভুল কিছু নিয়ে থাকি, বা যেটা আমি নিইনি তোমাদের মতে নেওয়া দরকার, অবশ্যই আমাকে কমেন্টে জানিও। তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। তোমরা যে যেখানে আছো ভালো থেকো, সুস্থ থেকো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো সবার ভালো হোক। আমার সবাই আশীর্বাদ করো যাতে আমার একটা সুস্থ সবল সন্তান পৃথিবীর আলো দেখে। তো চলো আমি ভিডিওটা এখানেই শেষ করলাম। দেখা হচ্ছে নেক্সট কোনো শর্টে বা নেক্সট কোনো ভিডিও।